আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন রাজা রায়ানের একটা ব্যাংক ছিল, সেটাই ভাঙা হচ্ছে। আর এই ভ্লগটা কিন্তু 14ই আগস্টের একটা ভ্লগ, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে যে টাকাগুলো দেখছেন এগুলো কিন্তু রাজা রায়ান লাস্ট 1 বছরে জমিয়েছে। তো ব্যাংকে যেহেতু আর টাকা ঢোকানো যাচ্ছে না, তো সেজন্যই ভাবলাম যে ব্যাংকটা আসলে ভেঙে ফেলতে হবে এখন। তো সেজন্যই ভাঙা। আর মাশাল্লাহ ওদের বেশ ভালোই টাকা হয়েছে, যদিও আমি ভেবেছিলাম হয়তো 20-25 হাজার টাকা হবে, তবে ব্যাংকটা ভাঙার পর মনে হচ্ছিল যেন 10,000 টাকাও হয়তো হবে না। তো কত টাকা হয় সেটা আসলে আমরা লাস্টেই বলতে পারবো। তো এখন টাকাগুলো একে একে ভাঁজগুলো খোলা হচ্ছে, আর ওরা দুই ভাই বসে আছে, যেহেতু টাকাগুলো ওদের দুজনের, তো ওদেরকে নিয়েই আসলে টাকাগুলো সব ভাঁজ খোলা হচ্ছে। ব্যাংকটা ভাঙা হয়েছে, তো এই তো আমি বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এই সময়টাতে আমি রাজের বাবাকে বলছিলাম, বলো তো এখানে কত টাকা হবে। তো রাজের বাবা আমাকে বলছিল যে তুমি বলো কত হতে পারে। তো আমি সেটা শুনে বললাম যে 20,000 তো জীবনেও হবে না, 20,000-এর কম হয়তো হবে। তো তখন রাজের বাবা বলল, যদি 20,000-এর বেশি হয় তখন কি করবে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে বলি যে 20,000-এর বেশি যদি হয় তাহলে তোমাকে আমি 1,000 টাকা দিব, আর যদি 20,000-এর কম হয় তাহলে তুমি আমাকে 1,000 টাকা দিবে। তো এটা নিয়েই দুজন মজা করছিলাম। তো ও খুব মনোযোগ দিয়ে টাকাগুলো ভাঁজ করছে, যে দেখা যাক কত হয়। আর আমি এই তো বসে বসে দেখছি, আর আমার দুই ছেলের আনন্দটাও দেখছিলাম, ওরা খুবই খুশি। আর আরেকটা কথা বলি, এই ব্যাংকটা কিন্তু বেশ পুরনো, মানে হচ্ছে ব্যাংকে টাকা জমানোর বয়সটা ওদের দুই ভাইয়ের 1 বছর, তবে এই ব্যাংকের বয়সটা হচ্ছে প্রায় 8 বছর। 8 বছর মানে হচ্ছে রাজের জন্মের আগে আমি এই ব্যাংকটা কিনেছিলাম। তখন আমি নর্মালি এটা সাজিয়ে রাখার জন্যই মূলত কিনেছিলাম, আর মাঝে মধ্যে কিছু খুচরা টাকা, যেমন এখন আমার হাতে যে নোটটা দেখতে পাচ্ছেন, এই ধরনের পুরনো কিন্তু বেশ কয়েকটা কয়েন আছে। তো আমি এই ধরনের টুকটাক এই কয়েনগুলো 10 টাকা, 5 টাকা, 2 টাকা, এই ধরনের খুচরা টাকাগুলো মাঝে মধ্যে ওইটাতে ফেলতাম। তখন আসলে রাজও ছিল না। তো যাই হোক, সেজন্য এই পুরনো টাকাগুলো কিন্তু এটার ভিতর এখনো আছে, যদিও এই ছোট ছোট নোটগুলো কিন্তু কখনোই রাজ আর আয়ান ফেলেনি। কারণ 500, 1000, 100, 200 এই ধরনের টাকাগুলোই মূলত রাজ আর আয়ান ফেলেছে। কারণ যখনই বাসায় কোনো গেস্ট এসেছে বা আত্মীয় স্বজন এসেছে, তো ওদেরকে যেই টাকাটা দিত ওরা তখন সেই টাকাটাই আসলে এখানে ফেলে দিত। মাঝে মধ্যে আমি দিতাম, ওর বাবা দিত, ওদের ঈদের সালামি সব কিছু মিলেই আসলে এই টাকাগুলা ওরা ব্যাংকে ফেলতো। তো 8 বছর আগের ব্যাংক, তবে টাকা ফেলা হয়েছিল ভালোভাবে লাস্ট 1 বছর ওরা দুই ভাই ফেলেছে। তবে বাচ্চাদেরকে কিন্তু ব্যাংকে টাকা জমানোর অভ্যাসটা করানো খুবই ভালো একটা বিষয়, কারণ বাচ্চারা এতে করে সেভিংস করাটা বুঝবে, শিখবে। আর এটা আসলে প্রত্যেকটা বাচ্চারই শেখা উচিত আমার কাছে মনে হয়। আমরাও ছোটোবেলায় করতাম এভাবে সেভিংস, আমাদেরও ব্যাংক ছিল, আমার মনে আছে এখনও। তো বড় হয়ে যাওয়ার পর আসলে ওভাবে আর ব্যাংকে টাকা জমানো হয়নি। আর এত বছর পর আবার আমার ছেলেদেরকে দিয়ে দেখলাম ব্যাংক ভেঙে বা ব্যাংকে টাকা জমানোর আনন্দটা। যাই হোক, এদিকে হচ্ছে রাজের বাবার টাকা গোনা শেষ, আর এই তো ওর খুশি দেখেই হয়তো বুঝতে পারছেন, ব্যাংকে কিন্তু আমরা যে খুচরা টাকাগুলো সেগুলো একদমই গণিনি, সেগুলো ছাড়াই ব্যাংকে 21,000 টাকা হয়েছে। তো রাজের বাবা খুবই খুশি। আর এই তো এখন টাকাগুলো আমার কাছে দিল, আর এখান থেকে এখন আমি কিছু টাকা আলাদা করে নিচ্ছি রাজ আর আয়ানের জন্য, কারণ ওদের দুই ভাইয়ের জন্য সাইকেল কিনবো। তো সেজন্য টাকা আলাদা করে নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ ওদের জন্য সাইকেল কিনতে যাব। তো আমি 13,000 টাকা নিয়েছি ওদের দুই ভাইয়ের জন্য, আর যে 8,000 টাকা ছিল সেখান থেকে আমি 4,000 নিয়েছি, রাজের বাবাকে 4,000 দিয়েছি। কারণ রাজের বাবা তো হচ্ছে বলেছিল যে 20,000-এর বেশি হলে কিন্তু সে 1,000 টাকা পাবে। তো যাই হোক, রাজের বাবাকে সেজন্য 4,000 টাকা দিলাম, আমি 4,000 নিলাম, আর বাচ্চাদের জন্য 13,000 টাকা রেখেছি। তো এখন চলে এলাম মার্কেটে রাজের সাইকেল কেনার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমরা বেশ অনেকগুলো সাইকেল দেখেছি, তার মধ্যে থেকে আমাদের একটা সাইকেল ভালো লেগেছে, এই যে রাজ এখন ধরে আছে যেটা, এটা আমাদের পছন্দ হয়েছে, রাজও এটা পছন্দ করেছে। তাই ভাবলাম আমরা এই
সাইকেলটাই নিব। তো এদিকে রাজের সাইকেল পছন্দ করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে সাইকেলটা একটু সেটিং করতে হবে, তো সেগুলোই করছিল। রাজ বসে বসে দেখছে। রাজের ছোটোবেলার সাইকেলটা যখন কিনেছিলাম তখনও কিন্তু রাজ এভাবে বসে বসে দেখেছিল। তো যাই হোক, এখনও সেই কাজটাই সে করছে, তার সাইকেলের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এদিকে প্রচণ্ড গরমে কিন্তু রাজের বাবার অবস্থা খুবই খারাপ, তো এদিকে একটু ফ্যানের বাতাস খাচ্ছিল। আর আয়ানের মনটা কিন্তু একদমই ভালো নেই, কারণ আয়ান বুঝতে পারছিল যে আয়ানের জন্য এখনও কিছু নেওয়া হয়নি। তাই আয়ানের জন্য কিছু একটা নেওয়ার চেষ্টা করছিলাম এখান থেকে। ভেবেছিলাম একই জায়গা থেকে দুই ভাইয়ের জন্য নিব, তবে এখান থেকে আমাদের একদমই পছন্দ হচ্ছিল না কিছু। আয়ানকে বসিয়ে বসিয়ে দেখছিলাম, আর আয়ান ভাবছিল হয়তো এটাই আয়ানের জন্য নিব, তবে আমাদের আসলে এটা ভালো লাগেনি। রাজের বাবাও পছন্দ করছিল না, যে এগুলো ভালো লাগছে না, আর একটু ভালো ক্যাটাগরির চাচ্ছিলাম আমরা। তো যাই হোক, এখান থেকে আর আয়ানের জন্য কিছু নেইনি। রাজকে নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, আরও একটা জায়গায় যাব আয়ানের জন্য দেখতে। আর এদিকে আয়ান কিন্তু মন খারাপ, আমাকে বলছিল যে মাম্মি আমার জন্য নিবে না, ঠিক এরকম করে সে আমাকে বলেছে। মাশাল্লাহ, আয়ান কিন্তু এখন টুকটুক করে অনেক কথাই বলে। তো আয়ানের মুখে এই কথা শুনে তো আমার আর মন মানছিল না যে কখন ছেলেটাকে কিনে দিব। আর এই তো এখন আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর রাজের সাইকেলটা মাশাল্লাহ বেশ ভালো লাগছে রাজকে। তো এই তো এদিকে এখন আমরা চলে এলাম আয়ানের জন্য কিনতে। তো বেশ অনেকগুলোই আমরা দেখেছি, তার মাঝখান থেকে এটা আমাদের ভালো লেগেছে, আর এটা মনে হচ্ছে আয়ানও পছন্দ করেছে। তো আয়ান এখানে গান শুনছিল, কারণ এখানে মিউজিক সিস্টেম ছিল যেটাতে বিভিন্ন ধরনের গান ছিল, বিভিন্ন রাইমস ছিল। তো সেজন্য আয়ানও খুব মজা পাচ্ছিল। তো আমার তো ভালোই লাগছিল যে অবশেষে আমার ছোট সাহেবের জন্য কেনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে এলাম, আর বাসায় এসে হচ্ছে রাজ সাইকেলিং করছে, কারণ রাজের এই সাইকেলটা একটু বড় আমরা নিয়েছি, সেজন্য ওর চালাতেও একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ওকে সাপোর্ট চাকা লাগিয়ে দেওয়া হয়েছে, আর 2-4 দিন পরে হয়তো সেটা খুলে দিব যখন ও ইজিলি চালাতে পারবে। আর এদিকে ছোট সাহেবও কিন্তু বাসায় তার সাইকেলটা চালাচ্ছে। তো আমার কাছে তো বেশ ভালো লাগছিল, মাশাআল্লাহ। দুই ভাই নিজের টাকা দিয়ে শপিং করেছে, এটার আনন্দটাই আসলে অন্যরকম, খুব ভালো লাগছিল আমার কাছে। তো যাই হোক, সবাই আমার বাবাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।